ওসি সাহেবরা যদি মানে এই ছোট্ট তরুণ যুবকদেরকে রিসিভ করতে না পারেন, তাদেরকে কেন ওই জায়গায় ঠেলে দিচ্ছেন? দেখেন, একটা যুক্তি এসেছে, এরা ছোট মানুষ, সে প্রাপ্তবয়স্ক, 18 বছর বয়সে দল করতে পারে, আন্দোলন করতে পারে, বিপ্লব করতে পারে, সব পারে, শুধু থানায় গেলে বুদ্ধিশুদ্ধি কমে যায়। আগুন লাগার আগেই আগুন যাতে লাগতে না পারে সেই জায়গাটাকে আমাদেরকে রিপেয়ার করতে হবে। বাংলাদেশে কোন অপরাধটা পুলিশ করে নাই? বার্গেনিং পজিশনে যে একটা ছোট মানুষ, সে অনেক কথা সেখানে বলে দিয়েছে, এটাকে আপনারা কাউন্ট করছেন। কিন্তু যেই পুলিশ, যেই রাষ্ট্রের এই 15 বছরে যারা সরকারি টাকা এবং অস্ত্র নিয়ে মানুষকে গুলি করেছে, ক্রস ফায়ার দিয়েছে, মানুষকে যেখান থেখানে ধরে নিয়ে মিথ্যা মামলা দিয়ে পরিবারকে নিঃস্ব করে দিয়েছে, এটা নিয়ে ডায়ালগ করেন। এটা নিয়ে আজকে এই একটা পুরনো বন্দোবস্তে পুলিশের যে আচরণ ছিল আগের শেখ হাসিনার আমলে এবং প্রশাসনের যে মানে অ্যাটিটিউড ছিল, সেই অ্যাটিটিউডের জায়গায় যদি এখনও তারা ওসি সাহেবরা যদি মানে এই ছোট্ট তরুণ যুবকদেরকে রিসিভ করতে না পারেন, তাদেরকে কেন ওই জায়গায় ঠেলে দিচ্ছেন? আপনি তাকে ছোট ভাইয়ের মতো কথা বলে তাকে তার সমস্যার সমাধান করলে এত কথার আলোচনা তো এখানে হতে পারত। যিনি ছোট ভাই হবেন তিনি তো বড় ভাইয়ের সামনে তো কথা বলতে পারবেন, অবশ্যই পারবেন। কিন্তু ওই বড় ভাই তো বহু অপরাধী বিভিন্ন সময়, মানে বড় ভাইয়ের পোশাক পরেই তো মানুষরা বাংলাদেশে কোন অপরাধটা পুলিশ করে নাই। এই কারণে মানুষের এই সাধারণ জায়গাগুলোকে আমরা কি করছি, ডে বাই ডে জনগণের সাথে পুলিশের সম্পর্ক এবং আচরণটাকে আমরা অ্যাড্রেস করতে চাচ্ছি যে আপনারা পরিবর্তন হয়ে আপনারা এগুলোকে দেখেন। না হলে তাদেরকে কেন আপনারা আবারও গান পয়েন্টে ঠেলে দিতে চান? এই গান পয়েন্টে ঠেলার কোনো প্রয়োজন নেই। অবশ্যই আমরা সমালোচনা করব, যে কোনো ধরনের প্রশাসনের সাথে এই ধরনের আচরণকে আমরা সমর্থন করি না। ভবিষ্যৎ হোক নিরাপদ, বিনিয়োগ হোক বিশ্বস্ত, আর আমার পছন্দ সল্ট বে। ওয়েলকাম টু সল্ট বে। তবে আমাদেরকে বুঝতে হবে এই জাতীয় জায়গায় যাওয়ার আগেই, এগুলোকে আগুন লাগার আগেই আগুন যাতে লাগতে না পারে সেই জায়গাটাকে আমাদেরকে রিপেয়ার করতে হবে। দেখেন, একটা যুক্তি এসেছে, এরা ছোট মানুষ, সে প্রাপ্তবয়স্ক, 18 বছর বয়সে দল করতে পারে, আন্দোলন করতে পারে, বিপ্লব করতে পারে, সব পারে, শুধু থানায় গেলে বুদ্ধিশুদ্ধি কমে যায়। এটা তো বললে হবে না। অবশ্যই সে অনেক লোকজন নিয়ে ওখানে গিয়েছে ভাই, আপনি এবং পুলিশকে সে ধমকাচ্ছিল। আমি শেষ করি ভাই, আপনি তো আপনারটা বলছেন, হ্যাঁ, এবং সে ওখানে ধমকাচ্ছিল। ধমকের মধ্যে সে কিছু কথাবার্তা বলেছে, যে কথাবার্তাগুলি ভাইরাল হয়ে গেছে। আমরা এগুলো দেখি নাই, কারটা সত্য কারটা মিথ্যা আমরা জানি না, কিন্তু এইভাবে কি কথা বলা যায়? পুলিশের থানায় ঢুকে এইভাবে যায় না। আওকাত আছে না, অ্যাটিটিউড আছে না, ব্যবহার নাই। এটা হচ্ছে প্রথম বিষয়। দ্বিতীয় বিষয় হচ্ছে এই যে আমরা আমি একটা অনেক ভালো কাজ করেছি, সেই কারণে কি আমি আবার পরে গিয়ে সকলকে ধমক দেওয়ার অধিকার পেয়ে যাব? সেটা তো পাবো না। কোন কারণে, কেন সে ওইখানে গিয়েছিল, কাকে ছাড়াতে গিয়েছিল, কাকে বন্দি করা হয়েছে, এই বিষয়গুলি নিয়ে কিন্তু কোনো আলোচনা হচ্ছে না। আলোচনা হচ্ছে ওইখানে কিভাবে ধমক দিয়েছে আর পুলিশ কি বলেছে। আমাদের তো জানা দরকার যে তার উদ্দেশ্য কি ছিল এই ধমকটা দেওয়ার পিছনে। সে কি কাউকে ছাড়াতে গিয়েছিল? আপনি কি জানেন সে কি কাউকে ছাড়াতে গিয়েছিল? জি, তিনি একজনকে ছাড়াতে গিয়েছিলেন এবং যতটুকু গণমাধ্যমে এসেছে তিনি ছাত্রলীগের একজন কর্মী ছিলেন। না, মানে যাকে ছাড়াতে গিয়েছিল তার কি অন্যায়? মানে কেন তাকে পুলিশ ধরে নিয়েছিল? এখন মজার একটা কথা সে বলেছে, আমি এটা শুনেছি। সে বলেছে সার্জিসও তো ছাত্রলীগ করতো, ছাত্রলীগ করার আগে কোনো দোষ নাকি? তাহলে আপনি অবস্থা বুঝতে পেরেছেন? কোনো যুক্তির সাথে কোনো যুক্তির ঠিক নাই। ছাত্রলীগ করলে কোনো দোষ নাই, কিন্তু পুলিশ করলে দোষ আছে। আগে যারা পুলিশে চাকরি করছে তারা সবাই দোষী, কিন্তু আগে যারা ছাত্রলীগ করছে তারা কেউ দোষী না। এটা একটা যুক্তিহীন কথা না? যদি আগের সরকারের সময় পুলিশে বসে থেকে উল্টাপাল্টা কাজ করলে সব পুলিশের বিরুদ্ধে গিয়ে ধমকানো যায়, তাহলে কি ওই একই যুক্তিতে সব ছাত্রলীগকে ধমকানো যাবে? আর যদি সব ছাত্রলীগকে ধমকানো না যায়, সার্জিসকে আলাদা করে দেখতে হয় বা এই ছেলেটাকে আলাদা করে দেখতে হয়, তাহলে পুলিশকে আলাদা আলাদা করে দেখতে হবে। ধন্যবাদ। এগুলাকে বলে হচ্ছে স্ববিরোধী যুক্তি, এগুলাকে বলে সেলফ কন্ট্রাডিক্টরি আর্গুমেন্ট।